এই ছাঁকনিটা যখন দুর্বল হয়ে যায় তখন অপ্রয়োজনীয় পদার্থের পাশাপাশি কিডনি থেকে বেশ কিছু প্রয়োজনীয় পদার্থ বের হয়ে যায়। প্রিয় দর্শক, শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। শিশুদের নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের পেডিয়াট্রিক নেফ্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ মাছরাঙাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, শিশুদের নেফ্রোটিক সিনড্রোম এই বিষয়টা সম্পর্কে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা দেখছিলাম যে আমাদের কিডনির প্রধান কাজই হচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করা, এবং এই পরিষ্কার করার জন্য যে ছাঁকনিটা কিডনিতে রয়েছে আমরা যাকে মেডিকেল টার্মে গ্লোমেরুলার মেমব্রেন বলে থাকি, এই ছাঁকনিটা যখন দুর্বল হয়ে যায় তখন অপ্রয়োজনীয় পদার্থের পাশাপাশি কিডনি থেকে বেশ কিছু প্রয়োজনীয় পদার্থ বের হয়ে যায়। যেমন আমরা এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেটা হলো অ্যালবুমিন। তো পেশাবের সাথে যখন অ্যালবুমিন বের হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই রক্তের অ্যালবুমিন কমা শুরু করে। এই রক্তের অ্যালবুমিন কমার সাথে সাথেই দেখা যাচ্ছে যে শরীরটা ফোলা শুরু করে। তো এটা সিনড্রোম, অর্থাৎ কয়েকটা উপসর্গ মিলেই দেখা যাচ্ছে যে আমরা এই নেফ্রোটিক সিনড্রোমটাকে ডিফাইন করে থাকি। যেমন পেশাবের সাথে অ্যালবুমিন যাওয়া, রক্তের অ্যালবুমিন কমে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া। এবং আমরা যদি ব্লাড টেস্ট করে থাকি আমরা এটা রক্তের অ্যালবুমিন কমে যাওয়ার পাশাপাশি আমরা দেখতে পাই যে রক্তের কোলেস্টেরলের মাত্রাও বেড়ে গেছে। তো এই টোটাল জিনিসটাই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে কোন বয়সী বাচ্চাদের আসলে নেফ্রোটিক সিনড্রোমটা কমনলি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলে কোন বয়সে এটা হয়ে থাকে। তো এটা আসলে জন্ম থেকেও আসতে পারে। সো আমরা যেটাকে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম বলি, এবং আমরা খুব কমনলি পাই এমন না, তবে সব থেকে কমনলি যেটা পাই 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগটা শুরু হয়। আচ্ছা, 3 থেকে 8 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। স্যার, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের কথা বলছেন, এটা কি অ্যাকোয়ার্ডও হতে পারে? নেফ্রোটিক সিনড্রোম কনজেনিটাল বলি আমরা যেটা ধরেন মায়ের জন্মের পরেই, অর্থাৎ কোনো জন্মগত কোনো কারণে, যেটা আমরা এখন সবথেকে বেশি আলোচনা করছি সেটা হলো যে জেনেটিক কারণে মানুষের যে বিভিন্ন রোগ হয়ে থাকে। তো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম আমরা যেটা বলি যে জন্ম থেকে আসতেছে, এটা কোনো না কোনো জেনেটিক অ্যাবনর্মালিটিস বা কোনো জেনেটিক মিউটেশনের কারণে এইটা এসে থাকে। আর অ্যাকোয়ার্ড বা পরবর্তীতে আসে যে রোগগুলো, এটা যদিও আমাদের তথ্যচিত্রে বলা হয়েছে যে এটার বেশিরভাগের কারণ জানা যায় না। তো বিজ্ঞানীদের আপ টু নাও যে গবেষণাগুলো রয়েছে তার মধ্যে যতটুকু জানা যায় যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায় বা ইমিউন সিস্টেমের কোনো ঘাটতির কারণে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই গ্লোমেরুলার যে মেমব্রেনের যে মানে মেমব্রেনের যে ছিদ্রটা, অর্থাৎ পথোসাইটের যে গ্যাপটা, এই গ্যাপটা বেড়ে যায়। তো তখন এই ইমিউন সিস্টেমের ডিসফাংশনের কারণেই এটা মেইনলি হয়ে থাকে। এছাড়া আরও কিছু কিছু রোগের কথা আমরা তথ্যচিত্র থেকে জেনেছি, যেমন কমনলি আপনার কিছু ধরনের কিছু ক্যান্সারের কারণে হয়ে থাকে, হেপাটাইটিস বি, সি বা আরও অন্যান্য বিভিন্ন পোকামাকড়ের কামড় বা আরও ইনফেকশনের কারণে এই নেফ্রোটিক সিনড্রোম রোগটা হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই রোগটা কতটা কমন? এটাও আমরা বলে থাকি যে এটা শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতে মোটামুটি একই রকম। অর্থাৎ বাচ্চাদের যত ধরনের কিডনি রোগ হয়ে থাকে এর 2/3ই নেফ্রোটিক সিনড্রোম। অর্থাৎ আপনি যে কোনো বাচ্চাদের কিডনি আউটডোরে গেলেই দেখবেন যে বেশিরভাগই এই ফোলা বাচ্চা নেফ্রোটিক সিনড্রোম নিয়েই বসে আছে। এটাই মোস্ট কমন রোগ।